দেখতে পেরেছি সুজিত বসু এবং বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন। সেই বিষয়ে যদি তুমি কিছু বলতে। সুজিত বসু নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে পারি। মানে মা দুর্গার পুজো করতো না শ্রীভূমিতে, মা দুর্গার নামে কোটি কোটি টাকার ব্যবসা করতো, সেটা বাংলার মানুষ জানতো না, কিন্তু লাইন করতো মাকে দেখায়। সেই মা ওপরে আছে, তিনি দেখতে পেয়েছিলেন যে কোটি কোটি টাকার ব্যবসা করছে। যে ব্যক্তি একদিন রাস্তায় দাঁড়িয়ে এগরোল বিক্রি করতো, সেই ব্যক্তি কী করে সল্টলেকের অর্থাৎ বিধাননগরের সবথেকে প্রভাবশালী ধনী ব্যক্তি হলেন, কী করে হলেন? এই পৌরসভার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকমের তোলা কাটমানি সিন্ডিকেট এগুলো করেই তো হয়েছে। তো মা দুর্গা দেখে নিয়েছেন, অন্যায় করলে তার পাপের শাস্তি তাকে পেতে হবে। আমি বলবো সুজিত বসুর গ্রেপ্তারে গোটা সল্টলেকের মানুষ, গোটা বিধাননগরের মানুষ শান্তি পেয়েছে, মুক্তি পেয়েছে। একজন দুর্নীতিবাজকে আমাদের প্রশাসন তুলে দিয়েছে এবং তার কাছ থেকে কিন্তু 24 ক্যারেটের গুলি পাওয়া গেছে, 24 রাউন্ডের। গর্গ চট্টোপাধ্যায়, তুমি যেটা বলছো, এই গর্গ নামক ব্যক্তিটা, এর বিস্তৃতি অনেক দূর ছিল। বাংলা পক্ষ বা বাঙালি সেন্টিমেন্ট, বাঙালি আত্মসম্মান, বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে এরা একটা বড় র্যাকেট ছড়িয়েছিল ভারতবর্ষের বিরুদ্ধে। মানে রাষ্ট্রের সাথে রাজ্যের একটা অঘোষিত বিভেদ সৃষ্টি করার চক্রান্ত করছে। মানে যারা আসামে থাকে তারা আসামিয়া, যারা মহারাষ্ট্রে থাকে তারা মারাঠি, আর দিল্লি গুজরাটি, তাদের সাথে বাঙালিদেরকে লড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এরা চালিয়ে যাচ্ছিল তৃণমূলের ছত্রছায়ায়। সেই জিনিসটা কিছুতেই আমরা মানতে পারি না, আজও মানতে পারি না, যে ভারতবর্ষের এক একটি অঙ্গরাজ্য প্রত্যেকের সাথে সম্পৃক্ত, প্রত্যেকের সাথে সম্পর্কিত। ভারতবর্ষের স্বাধীনতায় যেমন পাঞ্জাবের অবদান রয়েছে, যেমন অন্যান্য রাজ্যের অবদান রয়েছে, তেমনভাবে বিশেষ অবদান রয়েছে বাংলার বাঙালিদের। বহু স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে দেশের জন্য। সুতরাং কোনো রাজ্যের সাথে কোনো রাজ্যের বিভেদ নেই, আমাদের আত্মার সম্পর্ক, আমাদের দেশাত্মবোধের সম্পর্ক, আমাদের রাষ্ট্রের সম্পর্ক। সেখানে দাঁড়িয়ে এই গর্গ নামক ব্যক্তিরা বারবার গুজরাটি মারাঠিদের সাথে বাঙালিদের লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা দিকে বলবো যে বাঙালিরা এবার শান্তি পেল, বাঙালি সেন্টিমেন্ট আর বাঙালি সত্তা নিয়ে আর কেউ ওইভাবে খেলতে পারবে না। চাইলে এই বাঙালিদের নিয়ে ছিনিমিনি খেলা যায় না, আর তার যোগ্য জবাব আজকে পেয়েছে গর্গ চট্টোপাধ্যায়রা। এর মতন আরও কিছু মানে দুর্বুদ্ধি মানুষ, দুর্বুদ্ধি নিয়ে চলা মানুষ এখনও আমাদের সমাজের চারিদিকে রয়েছে। তাদেরও ধরে ধরে গ্রেফতার করতে হবে, যেন ভারতবর্ষের মধ্যে এরা কোনো রকম বিভেদ ছড়াতে না পারে। আর এই ব্যক্তিটি কি উদ্দেশ্যে গাড়ির মধ্যে এই গুলি টুলে নিয়ে ঘোরে, সেগুলো তদন্ত করতে হবে। এ আরও কি চক্রান্ত করেছে, আর কত জায়গায় দাঙ্গা লাগিয়েছে, কত মানুষের মধ্যে বিভেদ ছড়িয়েছে, কত জায়গায় অশান্তি পাঠিয়েছে, সেগুলো গুনে গুনে পাই টু পাই তদন্ত করতে হবে এবং পর্যাপ্ত শাস্তি এঁকে দিতে হবে। এর অনেক অধ্যাত্ম বেড়ে গেছিল, এবার কমাতে হবে। এবং আমরা কিন্তু জানতে পেরেছি কিছুক্ষণ আগে বসিরহাটে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য কিন্তু আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী। এই বিষয়ে প্রশাসন তাহলে কি করছে? দেখো, এই কালচারটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে গেছেন। যখন ছেলেরা জয় শ্রীরাম বলে ডাক দিলেন, আওয়াজ তুললেন, তখন তিনি বললেন গালাগালি দিচ্ছে। সুতরাং কোথাও জানি তার দ্বারা অনুপ্রাণিত হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম স্লোগানের জন্য প্রচুর কার্যকর্তা বা প্রচুর হিন্দুত্ববাদী ছেলেকে মানে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এই জিনিসটা এই বাংলায় আর হবে না, এটা শেষ হয়ে গেছে। সুতরাং এখন যদি কোথাও হয়ে থাকে, প্রশাসন আছে, পুলিশ আসে, সেটা দেখবে, তার তদন্ত হবে এবং যারা দোষী তাদের শাস্তি হবে। জয় শ্রীরাম আমাদের, জয় শ্রীরামের সাথে ধর্মের সম্পর্ক, আমাদের আত্মার সম্পর্ক, রাম রাজ্য, রামের মর্যাদা, শ্রীরামচন্দ্র, এগুলো আমাদের ভাবাবে, এগুলোর সাথে রাজনীতির কোনো যোগ নেই। সুতরাং কোনো ব্যক্তি যদি জয় শ্রীরাম বলে থাকে, তার বিরুদ্ধে যদি কেউ তাকে অত্যাচার করে থাকে, তাহলে তার আইনানুগ ব্যবস্থা হবে।